কেউ খাবারের জন্য আগামীকালের খাবারের চিন্তা কেউ করে না, একটাই জাতি করে। সে জাতিটার নাম কি বলুন তো? মানুষ। আমরাই। বাঘের কত পরিমাণ খাবার লাগে, বাঘ কোনোদিন চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো। হাতিয়ে চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো। হরিণে চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো। হাঙর চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো। পিঁপড়ে চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো। কিন্তু একটাই জাতি, নাম হলো তার মানুষ, ইনসান। এ মানব জাতি আমরা করি কি, আগামী দিন কি খাবো সেই চিন্তায় মত্ত। গাড়ি বাড়ি বিল্ডিং টাকা পয়সা গুছিয়ে গুছিয়ে রাখছি আগামী দিনের জন্য, ঠিক না বেঠিক? আগামী দিনের জন্য। তাই আল্লাহ পাক কোরআনে বলছেন আগামী দিনের জন্য রেখে তুই কি করবি? وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওরে বান্দা শোন, আগামীকালের অবস্থা তুই কি করবি। বান্দা তুই শুনে রেখে দে, মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা। আল্লাহ রাস্তায় দান করে যা। মৃত্যু আসার আগে বান্দা তুই আল্লাহ রাস্তায় দান করে যা। মরে যাওয়ার পরে আর তোর দান করার কোনো ক্ষমতাই থাকবে না। এই জন্য ছোট্ট একটা কথা বলি, কুদরতে আযম তারা কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বিউপায় দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাগে ডুবিয়া গেলি ওরে বেসরম, কিয়ামতের দিন তুই করিবি নিগমন। পানি পানি করে তুমি পড়ে যাবে ঘাপি, ওরে জানি তাড়াতাড়ি দেবে তালা যাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, মালেকুল মউত তোর জান যাবে লইয়া। ঘরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াইবে বাগার। তুমি হবে খোরাক মাটির উপকার। বন্ধুরে চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। তাই আল্লাহ রাসূল বললেন, ইযা মাতাল ইনসানিন কাতানহু আমালুহু ইল্লা মিন সালাসান, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলে মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যান কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। বাপ মারা গেছে বাপের নামে দান করবেন, মা মারা গেছে মায়ের নামে দান করবেন, স্ত্রী মারা গেছে, ছেলে মেয়ে মারা গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য দান করবেন। এ দান কোনোদিনই বিফলে যাবে না। তাই আল্লাহ রাসূল বললেন মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি দান খয়রাত করে যান কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। এই যুবক ছেলে, তুমি অনেক গুনাহ করে ফেলেছো, অনেক গুনাহ করে ফেলেছো, গুনার কোনো সীমা নাই। আমার আল্লাহ বলে বান্দারি তুই গুনাহ করেছিস আমি আল্লাহ জানি। ইনতু করিদুল্লাহ করদান হাসানা ইদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। 28 নম্বর পারা সূরার নাম সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, বান্দা শুন, ইনতু করিদুল্লাহ করদান হাসানা। বান্দা শুনে রেখে দে, এই পৃথিবীর জমিনে যদি তুই কোনো দান খয়রাত করিস, ওই দান করার কারণে তোর যে মালটা থেকে যাবে আমি আল্লাহ ওই মালটাকে ডবল করে দেব। বান্দা তুই বুঝতেই পারবি না। আর ওই দান করার কারণে আমি আল্লাহ করব কি, তোর জীবনের গুনাহগুলো maaf করে দেব। বান্দা যদি কোনো পাপ করে থাকিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মানুষ গুনাহ করবে এটা স্বাভাবিক। কি ভাই ঠিক না বেঠিক? আমাদের গুনাহ হবে এটা স্বাভাবিক।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষ গুনাহ করবে এটা স্বাভাবিক, কিন্তু গুনাহ করার পরে যেন দুটো কাজের যে কোনো একটা কাজ তাড়াতাড়ি করে নেয়। এক নম্বর বলা হয়েছে সঙ্গে সঙ্গে যেন তওবা করে নেয়, তওবা যেন করে নেয়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম وبأيمانهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان সূরা তাহরীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দাগণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ফিরে আয় পাপ কাজ থেকে ফিরে আয়, আর জীবনে কোনোদিন পাপ কাজগুলো করতে যাস না। এমন তওবা কর যে তওবা করবে, এমন তওবা যে তওবার জীবনে কোনোদিন পাপ কাজের দিকে ব্যাকে যাব না। তাওবাতান নাসুহ করো। আর বান্দা কি করবি? জীবনের টাকা পয়সা ধন সম্পদ গুলোতে আল্লাহর রাস্তায় দান করবি। তাহলে এক নম্বর নবীজি বললেন, মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। দুই নম্বর হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, পৃথিবীতে যদি দিনী বিদ্যা রেখে যায়, তার বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর তিন নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নবী বললেন পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায় আর ওই নেক সন্তান যদি দোয়া করে, তুমি সম্পিতা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই বাপেদের বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য আপনাদের কাছে আল্লাহর কোরআনের মাহফিলের দিকে লক্ষ্য রেখেন, আল্লাহর নবীর ঘরের দিকে লক্ষ্য রেখেন। এমন কোন ব্যক্তি আছে বাবু 10,000 টাকা দান করবে নবীর মাদ্রাসায়? একজন ব্যক্তির কাছে চেয়েছি বাবা 10,000 টাকা দেবে। একজন ব্যক্তি কে আছেন? বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানি চলে গেল, খালা খালু বাবু মামানি চলে গেছেন, তাদের রুহে মাগফিরাতের জন্য একজন ব্যক্তির কাছে চেয়েছি বাবা। একজন ব্যক্তি দেবে, একটু দেন না। নবীর ঘরে দিচ্ছেন, দান কোনোদিন বিফলে যাবে না। আপনারা জানেন মুর্শিদাবাদের সবথেকে বড় জলসা হলো এটি, প্রচুর লোকের সমাগম। এরা যদি আন্তরিকতা নিয়ে দান করে এমন কিছু আর এদের বাকি থাকবে না। তাই অন্তত একজন ব্যক্তির কাছে আমি চাইছি বাবা, একজন কোন ব্যক্তি আছে, একজন ব্যক্তি দেবে 10,000 টাকা, বেশি নয়। একজন ব্যক্তি দেবেন বাপের নামে মায়ের নামে, অথবা 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। কে আছে? একজন ব্যক্তি। আল্লাহর কোনো মাহবুব বান্দা নেই, আল্লাহর কোনো মানে দাতা নেই, বান্দা নেই, এমন কোন সখী বান্দা নেই। বাবা একটু দেবেন, একজন ব্যক্তি দেবেন, আল্লাহর রাস্তে দেবেন, আল্লাহর নবীর ঘরে দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এক নম্বর হলো সাখাওয়াতু, দান করা। দুই নম্বর হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। তাই আপনাদের কাছে আমি চাইছি, একজন ব্যক্তি কে আছেন 10,000, যদি কষ্ট হয় 5,000, আর 5,000 থেকে যদি এমন দান পড়ে যায় 2,000 টাকা দান করবে। একজন ব্যক্তি দেবেন, একটু দয়া করে মেহেরবানি করে দেন না। আল্লাহর নবীর ঘরে এ দান কোনোদিন বিফলে যাবে না। তাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি।